ন্যারেশন চেঞ্জের 23 নম্বর ভিডিও নিয়ে আমরা উপস্থিত। ন্যারেশন চেঞ্জের এই 23 নম্বর ভিডিওতে আমরা কি শিখব না, আমরা এই ভিডিওতে শিখতে চলেছি রিকোয়েস্টকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করা যায়। রিকোয়েস্টওয়ালা সেন্টেন্স কোথা থেকে এসছে না, ইম্পারেটিভের 3টা ভাগ থেকে এসছে। ইম্পারেটিভ সেন্টেন্সের 3টা ভাগের মধ্যে অর্ডার করে নিয়েছি, আমরা অ্যাডভাইস করে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা করব রিকোয়েস্ট। রিকোয়েস্টের গঠন কি থাকবে না, প্লিজ কথাটা থাকবে প্রথমে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স। এটা হয়ে গেল রিকোয়েস্টের গঠন। প্লিজ কথাটা থাকতে পারে অথবা কাইন্ডলি কথাটা থাকতে পারে। প্লিজ বা কাইন্ডলি কথাটা যদি থাকে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে আদার্স দিয়ে থাকে, তাহলে সেটা রিকোয়েস্ট। এবারে প্লিজ বা কাইন্ডলি কথাটাই থাকলো, তারপরে ধরো V1 থাকলেও ভার্বের 1 নম্বর ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, আদার্স নাও থাকতে পারে, তাহলে তখন গঠনটা এরকম হয়ে যাবে। তাহলে দুটো গঠন পেলাম, একটা হচ্ছে প্লিজ বা কাইন্ডলি V1 প্লাস আদার্স, আর একটা হচ্ছে প্লিজ বা কাইন্ডলি দিয়ে V1। এটা হচ্ছে 2 নম্বর গঠন। তো এরকম যদি থাকে তাহলে ন্যারেশন চেঞ্জ কিভাবে করব, তো তার নিয়মটা এখন আমরা দেখে নেব। রুল নাম্বার 1, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যেহেতু রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে রিকোয়েস্টেড। রিপোর্টিং ভার্বকে কি লিখব, রিকোয়েস্টেড। লিঙ্কার, এখানে লিঙ্কার কি হবে না, ইম্পারেটিভ সেন্টেন্স মানে লিঙ্কার টু, তাহলে এখানেও টু। এরপর আছে রিপোর্টেড স্পিচের মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যেটা থাকবে V1 সেটাই থাকবে। অর্থাৎ এখানে যদি বলি টেন্স এর চেঞ্জ হবে কি হবে না, না টেন্সের চেঞ্জ এখানে হবে না। অর্থাৎ এখানে V1 থাকবে, আদার্স থাকবে, সেটাই আছে, যেটা আছে সেটাই থাকবে। হয়ে গেল। এবং পাংচুয়েশন মার্ক এক্ষেত্রে কি বসবে না, পাংচুয়েশন মার্ক ফুল স্টপই বসবে, আর অন্য কোনো কিছু বসবে না। ন্যারেশন চেঞ্জ মানে ফুল স্টপ, পাংচুয়েশন মার্ক শেষে কি বসবে, ফুল স্টপ। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয় না, যে পাংচুয়েশন মার্কটা থাকে সেন্টেন্সের শেষে ওটাই বসাতে হবে। তো চলো এখন শুরু করা যাক। তাহলে ফার্স্ট সেন্টেন্স কি আছে, হি সেড প্লিজ ওপেন দ্য ডোর। এটা আছে ফার্স্ট সেন্টেন্স, হি সেড প্লিজ ওপেন দ্য ডোর। তাহলে হি কে বলো তো, হি হচ্ছে এখানে স্পিকার, সেডকে রিপোর্টিং ভার্ব। প্লিজ কথাটা প্রথমে আছে, PLEASE। আমি কি বলেছিলাম, প্লিজ বা কাইন্ডলি কথাটা যদি থাকে তাহলে আর কোনো কিছু দেখার দরকার নেই। তারপরে ভার্বের 1 নম্বর থাকবে দেখবে, এবং আদার্স থাকলেও কি না থাকলেও আমার জানার দরকার নেই। প্লিজ কথাটা আছে, তারপরে ভার্বের 1 নম্বর আছে, তার মানে এটা কিসে আছে না, এটা আছে ইম্পারেটিভে। ইম্পারেটিভের কোনটাতে না, ইম্পারেটিভের রিকোয়েস্টে। তো এটা আছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট থাকলে তার নিয়ম অনুযায়ী এবার আমরা চেঞ্জ করব, কে হি রাখলাম। সেড আছে, সেড রিপোর্টিং ভার্ব এখানে পাল্টে গিয়ে কি হবে না, যেহেতু রিকোয়েস্ট বোঝাচ্ছে তাই রিকোয়েস্টেড, QUESTED, হি রিকোয়েস্টেড। এবারে আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, প্লিজ বা কাইন্ডলি যাই থাকুক না কেন, তার পরিবর্তেই তো আমরা রিকোয়েস্টেড কথাটা লিখলাম। রিকোয়েস্টেড কেন লিখলাম, প্লিজ বা কাইন্ডলি ছিল বলে। তাহলে কাইন্ডলি থাকলেও বাদ চলে যাবে, প্লিজ থাকলেও বাদ চলে যাবে, সেটাকে বাদ দিয়ে বাকিটা লিখতে হবে। এখানে কমা, ডবল ইনভার্ট কমা, তার পরিবর্তে এখানে বসাবো টু। বাদ বাকি যা আছে ভার্বের 1 নম্বর থাকবে ওপেন দ্য ডোরকে দ্য ডোর। চলো বোঝাতে পারলাম কিনা, তাহলে রিকোয়েস্টের হয়ে গেল। এবারে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি, অর্ডারে যে সেন্টেন্সটা দিয়েছিলাম সেইটার সঙ্গেই আমি প্লিজ যুক্ত করে দিয়েছি। তাহলে অর্ডারের সেন্টেন্সের আগে আমি প্লিজ কথাটা ব্যবহার করেই তাকে রিকোয়েস্টে পরিণত করে দিয়েছি। কিসে পরিণত করেছি, রিকোয়েস্টে। অর্থাৎ যতগুলো সেন্টেন্স আমি অর্ডারে করিয়েছিলাম, যতগুলো সেন্টেন্স আমি অ্যাডভাইসে করিয়েছিলাম, এই সবগুলোর আগে আমি কি করেছি, প্লিজ বা কাইন্ডলি কথাটা যোগ করে দিয়েছি। একই ব্যাপার, প্লিজ বা কাইন্ডলি যাই থাকুক না কেন, সামনে অর্ডার বা অ্যাডভাইস, তার সামনে যদি প্লিজ বা কাইন্ডলি কথাটা যুক্ত হয়ে যায়, তাহলে সেটা আর অর্ডার অ্যাডভাইস থাকলো না, সেটা কি হয়ে গেল, রিকোয়েস্ট হয়ে গেল। রিকোয়েস্ট হয়ে গেল মানে তার ন্যারেশন চেঞ্জ কীরকম হবে না, রিপোর্টিং যে ভার্বটা সেইটাকে আমাদের করে দিতে হবে কিসে, রিকোয়েস্টেডে করে দিতে হবে, ব্যাস। বাদ বাকি যেরকম নিয়মে চলছিল সেরকমই থাকবে। যেরকম এখানে হি আছে, সেইড আছে, সেইড। তাহলে সেইডের পরিবর্তে কি লিখবো, দেখো এখানে প্লিজ কথাটা আছে, তারপরে আছে ডু ইট, ভার্বের 1 নম্বর ফর্ম, ইট মানে আদার্স, প্রথমে আছে প্লিজ মানে বোঝাচ্ছে কি, রিকোয়েস্ট। কি আছে, রিকোয়েস্ট। আর রিকোয়েস্ট বোঝাচ্ছে মানে আর কি, সেটের পরিবর্তে তখন আমরা কি বলবো, রিকোয়েস্ট, QUEST, রিকোয়েস্ট।
তার সঙ্গে ইডি যোগ করবো, কেন কি সেট কিসে আছে, V2 পাস্টে আছে। তাহলে রিকোয়েস্টেড কমা ডবল ইনভার্টেড কমা তুলে দেবো। তারপরে প্লিজ যে কথাটা আছে তার পরিবর্তেই তো আমরা রিকোয়েস্টটাকে বসিয়েছি, কেন কি প্লিজ থাকার জন্যই, যেহেতু প্লিজ ছিল এবং ওই প্লিজের জন্যই রিকোয়েস্ট বসিয়েছিলাম, সেই কারণে প্লিজটা আর এখানে থাকবে না। তো তারপরে বাদ বাকি অংশ কি আছে, ডু আর ইট, আদার্স আছে, ইট বসে যাবে। ইট তো থার্ড পার্সন আছে, তো এখানে থার্ড পার্সন থাকার কারণে কোনো চেঞ্জ হলো না। যদি ইটের পরিবর্তে কোনো ফার্স্ট পার্সন এখানে থাকতো বা সেকেন্ড পার্সন থাকতো, তখন কিন্তু পার্সনের চেঞ্জ যেরকম হয় সেই নিয়মে চেঞ্জ হতো। পরের কোশ্চেনে চলে আসছি, হি আছে, হি বসাবো, যেহেতু প্লিজ দিয়ে শুরু হয়েছে তার মানে বুঝে যাবে এটা কিসে আছে, রিকোয়েস্টে বোঝাচ্ছে। স্টপ কি, ভার্বের 1 নম্বর ফর্ম, মেকিং দ্যাট নয়েজ, এটা আদার্স, সামনে প্লিজ আছে মানে রিকোয়েস্ট হয়ে গেল। তাহলে এখানে কি করব, রিকোয়েস্টেড, QUESTED, হি রিকোয়েস্টেড। এবারে প্লিজ কথাটা আর রাখতে পারবো না, এবারে টু বসাবো কমা ডবল ইনভার্টেড কমার পরিবর্তে। তারপরে কি আছে না, মূল ভাব স্টপ আছে, তো স্টপ বসাবো, বাদ বাকি যা আছে তা বসিয়ে দেবো, অর্থাৎ মেকিং দ্যাট নয়েজ করে দেবো, ফুল স্টপ, নারেশন চেঞ্জ কমপ্লিট। নেক্সট, হি সেইড প্লিজ ডোন্ট ওপেন দ্য ডোর, এটাও রিকোয়েস্টে আছে, তাহলে সেডের পরিবর্তে কি বসাবো, রিকোয়েস্টেড, QUESTED, হি রিকোয়েস্টেড, প্লিজ কথাটা বাদ। এবারে দেখো ডোন্ট কথাটা আছে, তার মানে এখানে রিকোয়েস্ট আছে কিসে না, নেগেটিভে। তাহলে রিকোয়েস্ট যদি নেগেটিভে থাকে সেই একই নিয়ম যেরকম করছিলাম, দেখো কমা ডবল ইনভার্ট কমার পরিবর্তে টু বসিয়ে দিলাম, বাদ বাকি ওপেন V1 ছিল সেটাও বসিয়ে দিলাম, এটা তো কোনো চেঞ্জ হবে না। দা ডোর আদার্স ছিল, দা ডোরও বসিয়ে দিলাম। যেহেতু এখানে নেগেটিভ আছে ডোন্ট, তার পরিবর্তে এখানে বসাবো নট, ডোন্টকে বসাবো না, নট বসাবো, ঠিক আছে। তাহলে নেগেটিভে থাকার জন্য টুর পরিবর্তে কি বসালাম, টুর আগে জাস্ট নট বসালাম, অর্থাৎ নট টু ব্যবহার করব নেগেটিভ যদি থাকে। হ্যাঁ, ডোন্ট কথাটাকে কিন্তু কোনোভাবে আর লেখা যাবে না। আর যেহেতু রিকোয়েস্টের ক্ষেত্রে প্লিজ কথাটাও লেখা যাবে না, আর কাইন্ডলি কথাটাকেও লেখা যাবে না। তাহলে কোন কোন জিনিসগুলোকে লেখা যাবে না, নেগেটিভে থাকলে ডোন্টকে লেখা যাবে না, তার পরিবর্তে নট ব্যবহার করতে হবে। প্লিজ বা কাইন্ডলি যদি থাকে ব্যবহার করা যাবে না, তার পরিবর্তে তো এখানে রিকোয়েস্ট হচ্ছে, তাহলে সেডের পরিবর্তে রিকোয়েস্ট হচ্ছে, কিন্তু রিকোয়েস্ট হচ্ছে অ্যাকচুয়ালি কি কারণে না, প্লিজ থাকার জন্য, প্লিজ কি প্লিজের মাধ্যমে অনুরোধ করেছিল, তাই রিকোয়েস্টেড বসিয়েছিলাম। নেক্সট কোশ্চেন কি আছে, হি সেড প্লিজ গো হোম, তাহলে এখানে হি কে হি রাখলাম, সেড প্লিজ গো হোম, প্লিজ কথাটা আছে মানে রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেডের পরিবর্তে তাহলে এখানে কি বসাবো, রিকোয়েস্টেড। তাহলে হি রিকোয়েস্টেড, এবারে কমা ডবল ইনভার্ট কমা তাকে সেটাকে তুলে দিয়ে তারপরে কি বসাবো, টু বসাবো। প্লিজকে রাখতে পারবো না, প্লিজকে আমরা কেটে দিলাম, তারপরে এখানে গো ভার্বের 1 নম্বর ফর্ম যেটা আছে সেটাই রাখলাম, তারপরে হোমকে হোম রাখলাম, দিয়ে ফুল স্টপ। নেক্সট কোশ্চেন কি আছে, হি সেড প্লিজ ওবে ইয়োর টিচার, তাহলে এখানে আবার প্লিজ দিয়ে শুরু হয়েছে, ওবে ভার্বের 1 নম্বর ফর্ম। দেখো শুধু ওবে ইয়োর টিচার, তোমার টিচারকে মেনে চলো, যেটা আমরা অ্যাডভাইসে দিয়েছিলাম, তো সেটা ছিল অ্যাডভাইস, কিন্তু যেহেতু প্লিজ কথাটা যুক্ত হয়ে গেছে সামনে, তখন আর অ্যাডভাইস থাকলো না, এটা কি হয়ে গেল, রিকোয়েস্ট। তখন রিকোয়েস্টের নিয়ম অনুযায়ী আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এখানে হি লিখলাম, সেডের পরিবর্তে কি বসাবো, রিপোর্টিং ভার্ব হিসেবে এখানে আমরা রিকোয়েস্টেড বসাবো। তো রিকোয়েস্টেড পরে কি এখানে টু বসাবো, কমা ডবল ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাবো, প্লিজ কথাটাকে বাদ দিয়ে দিলাম। নেক্সট ভার্বের 1 নম্বর যেটা আছে সেটাই বসাবো, ওবে ইয়োর টিচার, ইয়োর কি পার্সনে আছে, সেকেন্ড পার্সনে আছে, তার মানে হি বা শি বা ফার্স্ট পার্সনে করা যেতে পারে, তাহলে এখানে আমি করে দিলাম হার টিচার, এখানে হিজ টিচারও করা যেতে পারতো, এখানে মাই টিচারও করা যেতে পারতো। তাহলে টিচার আছে তো টিচারই লিখবো, ব্যাস, নারেশন চেঞ্জ কমপ্লিট। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্য ডক্টর সেড প্লিজ টেক দ্য মেডিসিন রেগুলারলি, শুধু যদি থাকতো টেক দ্য মেডিসিন রেগুলারলি তখন অ্যাডভাইস বোঝাচ্ছিল, কিন্তু প্লিজ কথাটা থাকার জন্য রিকোয়েস্ট বোঝাচ্ছে, তার মানে দ্য ডক্টর, এখানে ডক্টর যেরকম ছিল সেরকম লিখে দিই দ্য ডক্টর, তারপরে সেডটা কি হবে না, রিকোয়েস্টেড করে দেবো, দ্য ডক্টর রিকোয়েস্টেড, তারপরে কমা ডবল ইনভার্ট কমাকে তুলে দিয়ে তারপরে টু বসাবো, প্লিজকে তো রাখতে পারবো না, ভার্বের 1 নম্বর ফর্ম যেরকম আছে টেককে টেক রাখলাম, দ্য মেডিসিন আছে থার্ড পার্সনে চেঞ্জ করতে পারবো না, দ্য মেডিসিনকে মেডিসিনে লিখতে হবে, রেগুলারলি তো আদার ওয়ার্ডের মধ্যে পড়ছে তাই রেগুলারলি থাকবে, নারেশন চেঞ্জ কমপ্লিট।
নেক্সট, হি সেড প্লিজ ডোন্ট রান ইন দ্য সান। প্লিজ কথাটা যুক্ত আছে মানে রিকোয়েস্ট হয়ে গেল, তাহলে হি সেড না লিখে হি রিকোয়েস্টেড লিখবো, হি রিকোয়েস্টেড। তারপর প্লিজ কথাটাকে লিখতে পারবো না, এখানে লিঙ্কার হিসেবে টু বসাবো। ডোন্ট কথাটা থাকার জন্য এখানে কি করব না টু 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 এর পরিবর্তে কি বসাবো, দেখো ডোন্ট কথাটা থাকার জন্য ডোন্টকে তো লিখতে পারবো না, এখানে ডোন্টের পরিবর্তে নট বসাতে হবে, তারপরে টু যেরকম ছিল টু রান ইন দ্য সান। কিরকম করলাম তাহলে, যেহেতু এটা নেগেটিভে ছিল তাই টু এর আগে নট কথাটাকে ব্যবহার করলাম, বুঝতে পারলাম কিনা। তো পরের কোশ্চেন কি আছে দেখো, দ্য ডিরেক্টর সেইড প্লিজ টেক এ ব্রেক। অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা কি করছিলাম, টেক এ ব্রেক শুধু করেছিলাম, একটা ব্রেক নিয়ে নাও, অ্যাডভাইস বোঝাচ্ছিল। প্লিজ বলে দিয়েছে মানে রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে দ্য ডিরেক্টর সেটকে কি করব, রিকোয়েস্টেড করব, রিকোয়েস্টেড, এখানে কমা ডবল ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাবো, প্লিজকে লিখতে পারবো না, ভার্বের 1 নম্বর ফর্ম টেককে টেকই রাখবো, এ ব্রেক থার্ড পার্সন আছে, এ ব্রেকই থাকবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, হি সেড প্লিজ ডোন্ট ট্রাস্ট এনিবডি। তাহলে আবার প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাহলে হি সেডকে কি করব না রিকোয়েস্টেড, QUESTED, হি রিকোয়েস্টেড হয়ে গেল। এবারে লিঙ্কার হিসেবে টু বসাবো, প্লিজকে তো রাখতে পারবো না, প্লিজের পরিবর্তেই প্লিজ থাকার জন্যই আমরা রিকোয়েস্টেড করেছিলাম। এবারে ডোন্ট কথাটা আছে, তাহলে টু এর আগে জাস্ট নট কথাটা যোগ হয়ে যাবে ডোন্ট থাকার জন্য, আর ডোন্টকে লিখতে পারবো না, ভার্বের 1 নম্বর ফর্ম যেরকম আছে সেরকমই থেকে যাবে, নট টু ট্রাস্ট এভরিথিং, এভরিথিং থার্ড পার্সনে আছে, থার্ড পার্সন থাকলে কোনো কিছু চেঞ্জ হবে না। এইভাবে আমরা ন্যারেশন করে ফেললাম কার, রিকোয়েস্টেড। তো আশা করি তোমরা বুঝতে পারলে, হেভি ইজি এটা কিন্তু। তো রিকোয়েস্ট বলা সেন্টেন্স আমরা কমপ্লিট করে ফেললাম আজকের এই ভিডিওতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর লাইক বাটনে প্রেস করো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।